আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। শুরু করছি আর একটা নতুন ভিডিও। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে একটু লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবা। আর শাক শাক আনছিলাম, শাক রান্না করব, করে ফেলেছি। শাক খাওয়া শেষ, আনছিলাম ওই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতেছি। অনেক শাক, ডাঁটা শাক এগুলি। আর আজকে খাসির গোস্ত রান্না করব। এই খাসির গোস্ত সবই করে নিচ্ছি, আর মাছ ভুনা করবো। এই মাছগুলো ভাজছে সুন্দর করে সাজনা দিয়ে রান্না করব। মাছগুলো সুন্দর করে ধোয়া মোছা শেষ। এখন মশলা লবণ সুন্দর করে এই মাখাইয়ে নিতেছি। আজকে আর স্ট্যান্ডে বসাইনি, এখন স্ট্যান্ডে বসাইলে ফোন তো আগুন হয় অবস্থা ভালো হয় না। পানি গরম দিছি মাংসের ভিতরে দেওয়ার জন্য, তেল দিয়ে দিছি পরিমাণ মতো। মাছটা ভাজবো, জানো সবাই এসব। তারপরও কারণ আমি যে কাজ করি সে কাজ তো বলতেই হবে, তাই না? শরীরটা খুবই ক্লান্ত লাগতেছে, ভালো লাগতেছে না গরমে। রান্না বান্না শেষ করে তারপরে গিয়া এসি সাইডে একটু ঠান্ডা হয়েছি। এই অবস্থা। সবাই তো বলো লাইভে আসতে, আপুরা বলো তো আমার ভালোর জন্য। আমি বুঝতে আছি, কিন্তু আমি সময় পাচ্ছি না। আজকে বেগুন ভাজা ভুনা করবো ইনশাল্লাহ। সময় একদম পাচ্ছি না, যতটুকু সময় পাইছি কালকে তাও উল্টোপাল্টা হয়ে গেছে। কারণ কি বলবো, বলার কিছু নাই। নেট থাকলে সময় থাকে না, সময় থাকলে এক এক সময় নেট থাকে না। বিভিন্ন জীবনে যতদিন বেঁচে আছি সমস্যা কম বেশি তো থাকবেই, স্বাভাবিক। একজন ব্লগার ভাই বলছিল ওনার বউ ব্লগ ভিডিও বানায়, নাম নাই বললাম। আমি জানি না তোমাদের কয়দিন সময় লাগে, তারা বলে 3 দিন 4 দিন সময় লাগে একটা ভিডিও বানাইতে। একই রকম ভিডিও বানায়, আমি বুঝি না, আমার বুঝে আসে না। মাছগুলো ভাজা শেষ, এখন নামাই নিতেছি। মাছও বেতাইল্লা নামতে চায় না কড়াই থেকে। কি তার করার আছে? কড়াইটার ভিতরে ওই মাছের তেলের ভিতরে বেগুনগুলো সুন্দর করে ভাজবো। কেমন লাগতেছে জানি বুঝতেছি না। আল্লাহ পাক সবাইকে নেক হায়াত বাড়ায় দেখে এবং সবাইকে সুস্থতা নিয়ামত দান করুক। সর্বসময় সবার জন্য, নিজের জন্য, সবার জন্য দোয়া করি যে আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। বেগুনগুলো প্রায় ভাজা শেষের পথে। ওই মাছের তেলের ভিতরে ভাজলে কি একটু টেস্টটা বেশি আসবে। এগুলো চাপিলা মাছ আছে না, ওই মাছগুলি। আমি পাতিলটা চেঞ্জ করে এখন এই পাতিলের ভিতরে সাজনা দিয়ে ওই মাছটারে অল্প একটু সাজনা দিচ্ছি, অল্প একটু, এক আমার বোঝাইতে যায়। এগুলোর কষায় সুন্দর করে তারপরে ভুনা ভুনা করবো ইনশাল্লাহ। খেতে কিন্তু সেই রকম টেস্ট হয়েছে। অনেক আপুরা বলো প্রথম দেখছো নতুন, আর আম দিয়ে লাচ্ছি বানাবো আজকে। দুইটা আমি আছে, 4টা আসলে কালকে 2টা খাইছি, আজকে 2টা দিয়ে তরকারিটা কষানো শেষ। এখন এই যে মাছ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি। চিনিতে হয়েছিল না, পরে আবার চিনি দিছিলাম। আর এই যে গুঁড়ো দুধ আছে এই প্যাকেটে, এখন এই গুঁড়ো দুধটা প্যাকেট থেকে 2 চামচ, বড় চামচে 2 চামচ দিয়ে দেব। আজকে জুস কেনা জুস নাই ঘরে, যার জন্য এগুলো দিয়ে বানাইতেছি। খাইতে খুবই ভালো লাগে, সবাই জানো, কারণ সবাই তো খাও কম বেশি। আমিও বানাইলাম। আমগুলা ঢালে দিতে আসি আর ঠান্ডা পানি দিয়ে বানাবো। আর কালকেরটা বেশি মজা হয়েছিল। আজকে যা হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করতে দিয়ে দিছি, ভালোই লাগছে। আর আমার মাছের তরকারিটাও হয়ে গেছে, অল্প কিছু বাকি। মাংসের তরকারিটা আর এক চুলায় চেঞ্জ করে দিছি। কালারটা কিন্তু সেই সুন্দর হয়েছে।
কিন্তু আমার খাইতে ইচ্ছা করে না। আমি মাছ রান্না করছি প্রত্যেকদিন, মানে এক একদিন খাইতে ইচ্ছা করে, আবার এক একদিন ইচ্ছা করে না। এই হইল অবস্থা। বিশাল বড় একটা, মোটামুটি খারাপ না, একটা রান আছিল। এই রানটারে কাইটটা রান্না করলাম। আমার বিড়ালের খাওন আর আমার রান্না শেষ। অনেক সুন্দর হয়েছে সাজনা দিয়ে মাছ রান্না। ধোয়া মোছা করবো এখন। সব কিছু কম বেশি দেখিয়ে দিলাম তোমাদেরকে। আমার জন্য সবাই দোয়া করবা, আমিও তোমাদের জন্য দোয়া করি। ইনশাল্লাহ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। মাংসটা অল্প একটু জাল হইলেই হয়ে যাবে। এখন একবারে শেষ করব। ভালো লাগতেছে না শরীরটা। কতবারই তো বললাম সবাই দোয়া করো আমার জন্য। ইনশাল্লাহ আমিও দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ভালো রাখুক। আল্লাহ হাফেজ।